যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বরাবর দাবি করলেও ইরানের সামরিক শক্তি গুড়িয়ে দেওয়া নয়, বরং মার্কিন গোয়েন্দা বিভাগের গোপন মূল্যায়ন হয়ে ইরান এখনও বিশাল ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধরে রেখে এবং সাম্প্রতিক হামলার পরেও দ্রুত পুনরুদ্ধার করছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস মঙ্গলবার এক প্রতিবেদনত এই তথ্য প্রকাশ করে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পাশে অবস্থিত 30 খান ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে 30 খানই এখনও ইরানের নিয়ন্ত্রণে। গত 28 ফেব্রুয়ারি থেকে 7 এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগের তুলনায় বর্তমানে ইরানের প্রায় 70% ক্ষেপণাস্ত্র মজুদ ও ভ্রাম্যমাণ উৎক্ষেপণ যন্ত্র অক্ষত আছে। ইরান জুড়ে মেডিন নিচে থাকুন ক্ষেপণাস্ত্র মজুদ ও উৎক্ষেপণ ঘাঁটির প্রায় 90% এখনো পর্যন্ত পুরোপুরি সচল আছে বলে প্রতিবেদনত উল্লেখ করা হয়। প্রতিবেদনত আরও বলা হয়, হামলা চলাকালে ট্রাম্প একের পর এক দাবি করছিল এই হামলা ইরানের সামরিক শক্তিরে দুর্বল করে দিয়ে। তবে যুদ্ধকালে ইরান মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংবেদনশীল ও কৌশলগত লক্ষ্যবস্তুত কমপক্ষে 100-র বেশি ধারাবাহিক পাল্টা হামলা চালাইল। গত মাসত যুদ্ধবিরতি ঘোষণার পর আইআরজিসি এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাদি জানাই, যুদ্ধবিরতির সময় ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ যন্ত্রের সংখ্যা আগতুনো বাড়াই। আরও উল্লেখযোগ্য, ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন পারস্য উপসাগরীয় অঞ্চলত মার্কিন লক্ষ্যবস্তু ও শত্রু জাহাজত মিকে তাক করা আছে। চূড়ান্ত নির্দেশ পাইলি বাহিনী এগিন আঘাত করিবেলাই প্রস্তুত। ইন্দি হোয়াইট হাউসের মুখপাত্র জানাই, ইরানের সামরিক সক্ষমতা ফিরি পাওয়ানোর এই দাবি নাকচগজ্জি। হই ইরান ভালো করেই বুঝে তার বর্তমান পরিস্থিতি টেকসই নয়। তবে ট্রাম্প তার বিজয়ের অবস্থানত অনর আছে বলে প্রতিবেদনত উল্লেখ করে। ইন্টারন্যাশনাল ডেস্ক, C+ TV।